প্রিয় ছাত্র বন্ধুরা, জিওগ্রাফি এবিটি এর টেস্ট পেপার সলিউশনের আজকের পর্বে আমরা দেখে নেব 479 পাতার সলিউশনগুলো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীতে। 1-2 মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটাক্স। 1-3 বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। 1-4 পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। 1-5 পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হল ক্যানারি স্রোত। 1-6 পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনে। 1-7 একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হল ধানের খোসা। 1-8 সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। 1-9 একটি পশ্চিম বাহিনী নদী হল নর্মদা। 1-10 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। 1-11 একটি তন্তুজ ফসলের উদাহরণ হল তুলো। 1-12 আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হল মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং। এখানে কিন্তু ঘ অপশন উপরের সবকটি হবে। 1-13 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার। 1-14 ডিগ্রি শীটের আরএফ হল 1:2.5 লাখ। ক অপশন। এবার দেখে নেব শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। অশুদ্ধ। 2-1-2 বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। শুদ্ধ। 2-1-3 দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। শুদ্ধ। 2-1-4 শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে। শুদ্ধ। 2-1-5 ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ। অশুদ্ধ। 2-1-6 গুজরাটের প্রধান শিল্প হল লৌহ ইস্পাত শিল্প। অশুদ্ধ। 2-1-7 টোপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয় সমূহ নানা সংকেত দ্বারা দেখানো হয়। শুদ্ধ। এবার শূন্যস্থানগুলো দেখে নেব কি রয়েছে। 2-1 পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা। 2-2 পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ারের সৃষ্টির কারণ কেন্দ্রাতিক শক্তি। 2-3 ঘূর্ণবাত নিম্নচাপ যুক্ত অঞ্চলে সৃষ্টি হয়। 2-4 কার্বন ডাই অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। 2-5 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে? কাবেরী নদীতে অবস্থিত। 2-6 ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে? কানপুর। 2-7 মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে বলা হয় ড্যাশ জনঘনত্ব। এবার এক কথায় উত্তর যেগুলো রয়েছে সেগুলো দেখে নেব। রাজস্থানের চলমান বালিয়ারি কি নামে পরিচিত? ধ্রিয়ান নামে পরিচিত। 2-3 কোন অঞ্চলটি অন্তঃক্রান্তীয় বিস্তৃত অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয় অঞ্চল। 2-3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম গ্র্যান্ড ব্যাংক। 2-3 ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম শিলং। 2-3 ভারতের শুল্ক মুক্ত বন্দরটির নাম কান্দালা। 2-3 ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। 2-3 প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ? জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ। 2-3 ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম ইনস্যাট IRS, যে কোনোটা লিখতে পারো। এবার ডান দিক বাঁ দিক মিলিয়ে দেখব। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই শিল্প বর্জ্য, চা বাগিচা শস্য, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন। তাহলে আমরা দেখে নিলাম 447 পাতার যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছিল। পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।